বরাবর রাজনৈতিক সৌজন্যের বার্তা দিয়ে এসেছেন দেব। বিরোধী দলকে কটাক্ষ শানালেও তাকে শালীনতার মাত্রা ছাড়াতে দেখা যায়নি কখনো। দলীয় কর্মীদেরও বারবার সৌজন্য বজায় রাখার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। এবার সেই সৌজন্যতাই উঠে আসবে বড় পর্দায়। সৌজন্য প্রজাপতি, মুখ্য ভূমিকায় দেব আর মিঠুন। দুজনেই দুই কট্টর প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক, কিন্তু রাজনীতি আলাদা জায়গায় আর কাজটা আলাদা জায়গায়। সেটা বরাবরই কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে টলি তারকাদের ক্ষেত্রে। সম্প্রতি টলিউডে মিঠুনের সঙ্গে প্রজাপতি ওড়াচ্ছেন দেব। আসন্ন ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করছেন দুজনে। বর্ষীয়ান অভিনেতা জানান, এত বছরে একবারের জন্য রাজনীতি নিয়ে আলোচনা করেননি। একে অপরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করেন তারা। তবে মিঠুনের মতে রাজনৈতিক সৌজন্য থাকা উচিত, সেটা মনে করেন দেবও। অন্যদিকে দেব বলেন, প্রথমবার নির্বাচনে জেতার সময় থেকেই রাজনৈতিক সৌজন্য বজায় রেখে এসেছেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই প্রবীণ সিপিএম প্রার্থীর বাড়িতে গিয়ে আশীর্বাদও নিয়েছিলেন। এখনো সৌজন্য বজায় রেখেছেন তিনি। এবার আসি ছবির কথায়। অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতিতে রয়েছে শ্বেতা ভট্টাচার্য। এই ছবির শুটিং হয়েছে বারাণসীতে। গঙ্গা আরতি দেখে মুগ্ধ মিঠুন জানিয়েছেন, সবার অন্তত একবার এই আরতি দেখা উচিত। সেই সঙ্গে বারাণসীর দেখা দেখি কলকাতাতেও গঙ্গা আরতি শুরুর পরিকল্পনাকেও সাধুবাদ জানায় দেব আর মিঠুন। দেব মিঠুন জুটিকে নিয়ে বাঙালির প্রচুর স্মৃতি। প্রায় 7 বছর আগে দেব ও মিঠুনকে শেষ দেখা গিয়েছিল রবি কিনাগি পরিচালিত হিরোগিরি ছবিতে। প্রজাপতি ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কনিনিকা সহ প্রমুখ। অতনু রায়চৌধুরীর নিবেদিত এই ছবিটি মুক্তি পাবে বড়দিনে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।